الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلام وكرائم الحكام ومكارم الشيام صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمال في سم الخياط إلى الآخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر من النار. وقال الشاعر العلام: यही हम सफ़र मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। राह मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। मोहब्बतेर सहित दरूद पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, लाखों कोटि कलमत शुकुर महान अल्लाह जल्ला शानुहु अज़्ज़ा व जल আম্মা নওয়ালুহু দিনের শাহী দরবারে যিনি আমাদিগকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্র ঘর জামি মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক ইনায়েত ফরমায়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে আমরা সকলেই দরুদ মাখা হৃদয় নিয়ে দরুদ মাখা কণ্ঠে সকলে এক বাক্যে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ।
নবিকুলের শিরোমণি সৈয়দুল আম্বিয়া আহমদ মোহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, আজিমুশ শান পয়গম্বর সেই নবী আরবির প্রতি হৃদয়ের গহীন থেকে আমরা সকলে মহব্বতের সহিত একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকে যেই আয়াতে কারিমাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে এবং অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিস, কবরের ব্যাপারে একটা হাদিস তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত ফরমান, এইগুলোর উপরে আলোচনা হবে। আজকের আলোচনার টপিক হলো, আজকের আলোচনার বিষয় হলো আলামে বারজাখ, বরজাখী জীবন। বরজাখী জীবনের ব্যাপারে আজকে আপনাদের সম্মুখ প্রাণে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পরে পৃথিবীতে পাঠাইছেন ক্ষণিকের জন্য। কিসের জন্য? ক্ষণিকের জন্য। এই জন্য দেখবেন আল্লাহর অনেক বান্দা বাড়ি তৈরি করে, প্রাসাদ নির্মাণ করার পর সেইখানে লিখে দেয় ক্ষণিকের দ্বীপ, মানে সাময়িক সময়ের জন্য এই বাড়িটা। কিন্তু আসল বাড়ি কিন্তু জান্নাতে। তার কিন্তু এটা চেতনায় ধাক্কা মেরেছে, তার চেতনায় এটা স্মৃতিপটে রয়ে গেছে যে তার আসল বাড়ি এই পৃথিবীর জমিনে না, এই পৃথিবীর জমিনে চিরদিন থাকার জায়গা না। আলামে বারজাখ, বারজাখ শব্দের অর্থ কি? বারজাখ শব্দের অর্থ হইতেছে একটা পর্দা। কি? একটা পর্দা, যেই পর্দার আড়ালে গেলে মানুষকে আর দেখা যায় না। আর আলামে বারজাখ বলা হয় একজন মানুষ ইন্তেকাল করার পরে থেকে আপনার কিয়ামতের আদালত কায়েম হওয়া পর্যন্ত যেই সময়টা, এই সময়টাকে আলামে বারজাখ তথা বরজাখের জিন্দেগি বলা হয়, বরজাখের সময় বলা হয়, তথা পর্দার জগৎ। কেমন পর্দার জগৎ? একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর 3.5 হাত মাটির নিচে, তার সাথে কি হয় কেউ বলতে পারে না। সিসিটিভি ফুটেজ ধরার জন্য অনেকেই অনেক চেষ্টা করছে, কিন্তু তারপরেও সে ধরতে পারে নাই। কেউ, কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট এটা আজও পর্যন্ত ধরতে পারে নাই। এরকম জগৎকে বলা হয় বরজাখের জগৎ। এরকম জগৎকে কি বলা হয়? বরজাখের জগৎ বলা হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতর বলতেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একই সঙ্গে মিষ্টি পানি এবং লবণাক্ত পানি একই সাগরে বয়া যাইতেছে, একই মোহনা দিয়ে বয়া যাইতেছে, স্রোত ধারা বইতেছে, কিন্তু একটা পানি আরেকটা পানির ভিতরে ঢুকে যায় না, প্রবিষ্ট করে না, তাদের মাঝে একটা পর্দা থাকে। এরকম পর্দাকেই বলা হয় বরজাখ বা বরজাখী জীবন। মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে কবরে চলে যায়, তথা মৃত্যুর পর থেকে নিয়ে আপনার কিয়ামত দিবস কায়েম হওয়া পর্যন্ত সময়টাকেই আলামে বারজাখ বলে। তাহলে বরজাখ জীবন, বরজাখী জীবন বুঝছেন তো নাকি? যে মৃত্যুর পর থেকে একবারে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় বরজাখ, বরজাখের সময়, বরজাখের জীবন। তো এই বরজাখী জীবন পাওয়ার জন্য প্রথমে কি শর্ত হইতেছে? মৃত্যু। যে মৃত্যুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, প্রত্যেক প্রাণীকেই
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচবে না, কেউ এই পৃথিবীর জীবনে চিরদিন বেঁচে থাকবে না, সকলেই চলে যাবে। আর এই চলে যাওয়াটা কেমন হবে? তাওয়াফাতহু রুসুলুনা, সূরা আনআমের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইফাররিতুন, যে আল্লাহ তাআলার ফেরেশতা যখন জমিনে আসবে জান কবজ করার জন্য, তখন নেককারের যখন জানটা কবজ করবে, নেককারের জানটা কবজ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রতিনিধি ফেরেশতা দল জান কবজ করার পর নেককারের জানটা, নেককারের রূহটা, নেককারের আত্মাটাকে সুন্দর একটা কাগজের ভিতর, সুন্দর একটা কাপড়, সুগন্ধি কাপড়ের ভিতর পেঁচাবে। পেঁচানোর পর সেই আত্মাটা ফেরেশতারা আসমানে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আসমানে নিয়ে যাবে। আর আসমানে যে নিয়ে যাবে, নিয়ে যায় যে জায়গায় রাখবেন সেই জায়গাটার নাম ইল্লিয়ুন, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, তোমরা কি জানো ইল্লিয়ুন কি জিনিস? ইল্লিয়ুন কি? ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, ইল্লিয়ুন কি? কিতাবুম মারকুম, নির্দিষ্ট একটি ফলক, নির্দিষ্ট একটা দপ্তর হইতেছে ইল্লিয়ুন। আশহাদুহুল মুকাররাবুন, আশহাদুহুল মুকাররাবুন, যেই জায়গাটাকে নজরদারি করে, যেই জায়গাটাকে পর্যবেক্ষণ করে, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত, নৈকট্য লাভকারী ফেরেশতাগণ সেই জায়গাটাকে পর্যবেক্ষণ করে, সেই জায়গাটাকে নজরে রাখে, দেখতে থাকে, সেই জায়গার সাক্ষ্য দিতে থাকে। এটাকে বলা হয় ইল্লিয়ুন। দ্বিতীয় নম্বর, পক্ষান্তরে মন্দ আত্মা যখন ইন্তেকাল করে, যে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করে নাই, এরকম ব্যক্তি যখন ইন্তেকাল করে, তখন তার জানটা, তার রূহটা, তার আত্মাটাকে এমন ভয়ঙ্কর ভাবে নিয়ে যায়, ভয়ঙ্কর আকৃতি ধরে সেই ফেরেশতার দল এসে তার কাছে উপস্থিত হয়, তার রূহটা কবজ করে নিয়ে যায়। আর নিয়ে যায় তখন সেই রূহটা আসমানে আর ওঠে না। কি করে না? আসমানে ওঠে না। সেটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতে বর্ণনা করেন, ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, যে সেই আত্মাটা এমন দুর্গন্ধ বের হবে, এমন নির্দিষ্ট দুর্গন্ধ, বাজে গন্ধ বের হবে, সেই গন্ধের কারণে সমগ্র ফেরেশতারা বলবে, এটা কোন ব্যক্তির রূহ, কোন ব্যক্তির আত্মা, এটা কোন হতভাগা ব্যক্তির রূহ, যা তুমি নিয়ে আসছো, তোমরা নিয়ে আসছো, ভাগাও এই আত্মাটাকে তাড়াতাড়ি ফিরে দাও। তখন বলা হবে যে আসমানের দরজা খোলা হোক, ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই, এবং সেই ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না, সেই ব্যক্তির জন্য কখনোই আসমানের দরজা খুলবে না, বরং দুর্গন্ধের কারণে ফেরেশতা দয় বলবে, সরাও এই আত্মাকে তাড়াতাড়ি এই আসমান থেকে সরায় দাও,
তখন সেই আত্মাটা, মন্দ ব্যক্তির আত্মাটা ভাসমান থাকে, আসমান এবং জমিনে পরিভ্রমণ করে, কোথাও স্থান পায় না এবং কোথাও তাকে জায়গা দেওয়া হয় না। এই হলো মন্দ আত্মার কথা বলতেছেন। আর সেই ব্যক্তিকে যদি জান্নাত দেয় বা তাকে যদি ওরকম খোলাসা দেয় বা তার জন্য যদি কোনো ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটা কেমনে হবে? মালিক কুরআনুল হাকিমের ভিতরে বলেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। সেই আত্মা, বদকার ব্যক্তির আত্মাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। কেমন? যদি প্রবেশ করানো সম্ভব হয় তাহলে এই কাজটা যদি হয়, কোন কাজ? ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়াত, যদি একটা সুসের সেই ফুটা দিয়ে, যদি সুসের সেই ছিদ্র দিয়ে যদি আমানত একটা উট যদি বের হওয়া যদি সম্ভব হয়, তাহলে সেই খারাপ আত্মাটাও জান্নাতে যাওয়া সম্ভব হবে। কিন্তু সুদ দিয়া কখনো উট বের হওয়া সম্ভব নয়। অতএব ওই খারাপ আত্মা, খারাপ রূহ, এর জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। কি বুঝছেন তো? যে খারাপ আত্মা, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ জান্নাতে যদি যাইতে চায়, যেদিন উট একটা সুয়ের ছিদ্র দিয়ে বের হবে, সুয়ের যে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে যদি উটটা বাইর হয়, তাহলে সম্ভব হবে সেই ব্যক্তির জান্নাতে যাওয়া। যেহেতু পৃথিবীর কঠিন কালেও কোনো একটা সুয়ের মাথা দিয়ে, সুয়ের ফুটা দিয়ে, ছিদ্র দিয়ে উট বাইর হওয়া যেমন সম্ভব হবে না, তেমন এই ব্যক্তির জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। আর মৃত্যুর পরে আমাকে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। যখন আমার আপনার ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, স্বজন প্রীতি যারা আমাকে আপনাকে মাটিতে দাফন করে আসলো, এদের স্যান্ডেলের আওয়াজগুলো শুনতে থাকবেন। তারা চলে আসবে, এই স্যান্ডেলের আওয়াজগুলো শুনতে শুনতেই মুনকার নাকির 2জন ফেরেশতা হাজির হয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, আল্লাহর বান্দা তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। এই 3টি প্রশ্ন আল্লাহ ওই ফেরেশতা আয়েশা আপনাকে আমাকে প্রশ্ন করবে। একটু কবরের কথা চিন্তা হয় না? এই পৃথিবী তো আমার আপনার চিরদিনের জায়গা না, এই পৃথিবী থেকে যাইতে হবে। এই প্রশ্নের সম্মুখীন সবাই হবে, আমি আপনি সবাই এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই জন্য এই প্রশ্নের উত্তর যদি দিতে চান, প্রশ্নের অ্যান্সার যদি দিতে চান, তাহলে সেইভাবে আপনাকে গড়ে উঠতে হবে। মুসলমান হয়ে আপনাকে কবরে যেতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ কবরে আসবে না। মুসলমান না হয়ে যদি কবরে আসো, তোমার সাথে আমি কবর দুশমনি করব, তোমার সাথে আমি কবর বন্ধুত্ব স্থাপন করব। যদি তুমি বন্ধুর মতো আচরণের অধিকারী হয়ে আমার কবরে আসো, আমি তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। এটা আমার আপনার কথা নয়, বিশ্বনবী আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো আমার আপনার জন্য, কারো জন্য জান্নাতের বাগিচা। আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার, এবং কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ও মুসলমান, আমরা সকলেই কালেমা পড়নেওয়ালা মুসলমানের দাবিদার, কিন্তু নাম কওয়াস্তে মুসলমান, কিন্তু খামের দিক দিয়ে মুসলমান না।
পয়গম্বরের সুন্নাত মুসলমান হিসেবে আমার ভিতর নাই। আমি মুসলমান হিসেবে পয়গম্বরের সুন্নাত ওয়াজিব করা হয়েছে দাড়িটাকে, কিন্তু দাড়িটা আমি আপনি রাখি না। আমি আপনি দাড়িটা রাখি না, চিন্তা চেতনা করি পাশ্চাত্যের সেই লাল চামড়াওয়ালাদের অনুকরণ করি। আর ইন্তেকালের পর বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা যখন আপনাকে শুয়ে দিবে, আপনার মুখে যদি দাড়ি না থাকে, পয়গম্বর আপনার দিকে তাকাবে না, পয়গম্বর আপনার শাফায়াত করবে না। এর জন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে কবরে যাও। আল্লাহ তাআলা তোমাকে নোটিশ আগে থেকে জানিয়ে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হয়ে কবরে আসবে না। আর মুসলমানি জিন্দেগি যদি যাপন না করেন, মান রব্বুকা এই কথার উত্তর আপনি দিতে পারবেন না। ওমা দীনুকা, তোমার দিন কি? দিন হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমানের পবিত্র দিন এবং ধর্ম মনোনীত, আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন এবং ধর্ম হলো ইসলাম। ইসলাম অনুযায়ী যদি না চলেন, তাহলে তো আপনি ওমা দীনুকা, দিন কি, এই দিনের উত্তর দিতে পারবেন না যে আমার দিন ইসলাম। যতই মুখস্থ করেন, কবরের জগতে যাওয়ার পর অটোমেটিকলি আপনার জবান দিয়ে বের হবে, যদি মুসলমানি জিন্দেগি যাপন করে কবরে যেতে পারেন। মুসলমানি জিন্দেগি যাপন করে যখন কবরে যাবেন, তখন অবশ্যই আপনি নিজের জবান দিয়ে আরবিতে ওরকম উত্তর দিতে পারবেন। এর জন্য আরবি শেখা লাগবে না, কালামুল্লাহ শরীফকে অনুকরণ করবেন, গাইডলাইন হিসেবে কোরআনকে মেনে নেবেন, আল্লাহ রসুলকে শিক্ষক রূপে মেনে নেবেন, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করবেন, অটোমেটিকলি আপনি পারবেন। আর এটা পারার জন্য মালিক বলতেছেন সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া। কারো অন্তরে যদি মালিকের ভালোবাসা মহব্বত থাকে, পয়গম্বরের ভালোবাসা মহব্বত থাকে, সেই অনুপাতে যদি জিন্দেগি যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, তাকে অটল রাখবে, অবিচল রাখবে, ঈমানের উপর অটল থাকবে। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে যে ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে, তার জন্য আল্লাহ তাআলা ইউসাব্বিত, কঠোর আচরণ থেকে আল্লাহ তাআলা তাকে বিরত রাখবেন। আর যে ব্যক্তি ওমাই ইশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু তায়র আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সাহিক। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে শরীক বলতে আমরা অনেক কিছু বুঝি। আজ মুসলমানের কাজ হবে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন। কিন্তু মুসলমান আল্লাহ তাআলার হুকুম শুধু মসজিদের ভিতর বাইরে রাখছে, আসমান জমিনের ভিতর মাদ্রাসাগুলোতে বাইরে রাখছে, কবরস্থানগুলোতে বাইরে রাখছে, কবরস্থানে কবর দিয়ে দিয়েছে ইসলামকে কবরস্থানে কবর দিয়ে দিয়েছে। ইসলাম আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল স্তরে ইসলাম দরকার। সংসদ ভবনে বুঝি ইসলামের দরকার নাই, ইউনিয়ন পরিষদে বুঝি ইসলামের দরকার নাই,
দেশের রাষ্ট্র পরিষদ, রাষ্ট্রপতির বুঝি ইসলামের দরকার নাই। ও মুসলমান ইমানদার, ইউনিয়ন পরিষদ থেকে পৌর মেয়র থেকে নিয়ে রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, সকলের জিন্দেগিটা ইসলাম অনুযায়ী হইতে হবে। তাহলে আমি আপনি যখন মাটিতে রাখবো, যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে আসবো, কবর জগতে যখন রেখে আসবো, তাহলে এই সার্থকতা তখনই হবে যদি আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম থাকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন হিসেবে কোরআন থাকে। তাহলে আমার আপনার জন্য দুনিয়াটাও জান্নাত এবং জান্নাতও জান্নাতি। এই জন্য আমার আপনার উচিত যে নবীর তরিকা এবং রাসূলের মুহাব্বত ভালোবাসা দ্বারা জিন্দেগি যাপন করা। তাহলে আমি আপনার সফল কাম। আর না হইলে আমার আপনার আত্মাটা থাকবে ঝুলন্ত অবস্থায়, সিজ্জিনে থাকবে। যে আত্মাটা যখন জান কবজ হবে, আসমান থেকে ফিকে ফেলা দেওয়া হবে। কারণ আজকালকে যারা রাজনীতি করতেছে, রাষ্ট্র চালানোর যে নিয়ম পন্থা আঁকাইতেছে, নীল নকশা তৈরি করতেছে, এগুলো কি কোরআন অনুযায়ী তৈরি নাকি কোরআনের বাইরে? কোরআনের বাইরে এরা রাষ্ট্র চালানের নীল নকশা তৈরি করতেছে। আর কোরআন অনুযায়ী যদি করে তাহলে এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার কাছে ইসলাম ব্যতীত কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত আল্লাহ তাআলার কাছে কোনো মঞ্চ তন্ত্র, কোনো স্বাধীনতা, কোনো কিছু গ্রহণযোগ্য তো হবে না ইনশাআল্লাহ। এই জন্য ইসলাম অনুযায়ী চলতে হবে। বালিল ইনসান আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। বালিল ইনসান, সুতরাং মানুষ তার আলা নাফসিহি বাসীরা, তার নফসের ব্যাপারে সে সজাগ থাকবে। ওয়ালাউ আলকা মাআযীরা, এবং তার সকল ক্ষেত্রেই সে সতর্ক থাকবে। فمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। মুমিন আর ফাসিক কখনো এক হইতে পারে না। রাত আর দিন যেমন এক না, অন্ধ আর চক্ষুমান এক হইতে পারে না। একজন মুমিন হবে চক্ষুবান, একজন মুমিন হবে চক্ষুওয়ালা। কারণ মুমিন সব সময় গর্তে পড়ে না, মুমিন সব সময় বিপদে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার জন্য অনেক কিছু দেয়, বালা মুসিবত দেয়। এগুলো দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে ওইরকম খাঁটি বান্দা হিসেবে তৈরি করে নেয়। এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়া, চক্ষুওয়ালা মুমিন হওয়া। কোনটা আমার জন্য বৈধ আর কোনটা বৈধ না, কোনটা আমার জন্য হালাল আর কোনটা হারাম। আর এরকম যদি জিন্দেগি করতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যদি আপনি মুমিন হওয়ার আশা করেন, আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশা করেন, নবীর খাঁটি উম্মত হওয়ার আশা করেন, এই অনুপাতে যদি আপনি পা ফেলান, এই অনুপাতে যদি আপনি চেষ্টা করেন, তদবির করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত খারাপকে ইবাদদিলুল্লাহ পরিবর্তন করে দিবেন হাসানাত, সুন্দর দ্বারা, ভালো আখলাকের দ্বারা আল্লাহ তাআলা
সেই অসুন্দরকে পরিবর্তন করে ভালোই যেটা সেটা আপনার আমলনামায় দিবে। কেননা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা হইতেছে দয়ার সাগর, মায়ের সাগর, ক্ষমা করনেওয়ালা, ক্ষমাশীল। এই জন্য চেষ্টা তো আমাকে আপনাকে করতে হবে। কবরে শাস্তি এবং শান্তি, কবরের জগতে শাস্তি এবং শান্তি দুইটাই আছে। আর এই কবরটা আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পর কবরের মাটি আপনাকে চাপ দিবে। কবরের মাটি কি করবে? দুই দিক দিয়ে চাপ দিবে। কেমন চাপ? এই চাপটা হবে দুই ধরনের। যে আল্লাহ তাআলার নাফরমান বান্দা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে নাই, দুনিয়ার বুকে নামাজ পড়ে নাই, কালাম পড়ে নাই, আল্লাহ তাআলার নাফরমানিতেই তার জিন্দেগি যাপন করেছে, এই ব্যক্তি ইন্তেকালের পর সেই কবরটা এমন চাপ দিবে, চাপ দেওয়ার কারণে তার এক পাজরের হাড় আর এক পাজরের হাড্ডি একসঙ্গে দুইটা এরকম মসমস করে ভিতরে ঢুকে যাবে, মসমস করে ভিতরে ঢুকে যাবে। প্রক্ষান্তরে আল্লাহ তাআলার মুমিন বান্দা ইমানের হালতে ইন্তেকাল করেছে, ইমানের হালতে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়েছে, এরকম বান্দার জন্য কবরটা এমন আখলাক করবে, এমন আচরণ করবে, যেমন নাকি একটা শিশু বাচ্চাকে তার মা সুন্দর করে বুকের সাথে জড়ায় নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কবর মুমিন বান্দার জন্য মা যেমন শিশুকে আঁকড়ে নেয়, এই কবর এরকম সুন্দর করে কবরে ওরকম আপনাকে আমাকে আঁকড়িয়ে নেবেন, বুকে আঁকড়িয়ে নেবেন, নিয়ে একটা চাপ দিবেন, যেমনি ভাবে মা তার শিশুর সন্তানকে চাপ দেয়। এরকম সৌভাগ্যের অধিকারী হওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকেই কবুল করুক, আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাকা বিআলি ফিরআউন ওয়াহাকা বিআলি ফিরআউন সুআল আযাব। আর ফেরাউনের অধিবাসীদেরকে, ফেরাউন মার্কা যারা মানুষ, ফেরাউনের যারা অনুসারী, তাদেরকে সুআল আযাব, আযাব দেওয়া হবে। আন্নারু ইয়ারুদুন আলাইহা, আর তাদেরকে সকাল সন্ধ্যায়, গুদুবি ওয়া আশিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুস সাআ, তাদেরকে সকাল সন্ধ্যায় আযাবের সম্মুখীন হইতে হবে, আগুনের সেক দেওয়া হবে। সকাল সন্ধ্যায়, সকালে উঠে ব্রেকফাস্ট হিসেবে আগুনের আযাব বক্ষণ করবে, এবং সন্ধ্যায় ডিনার, সন্ধ্যাতে ডিনার হিসেবে তারা আগুনের আযাব বক্ষণ করবে। যাদের আখলাক চরিত্র ফেরাউনের মতো, ফেরাউনি আচরণের দ্বারা যারা গঠিত, ফেরাউনি আচরণের দ্বারা যাদের জীবন সজ্জিত, তারা এরকম আযাব পাবে। কি আযাব পাবে? সকাল সন্ধ্যায় আগুনের সম্মুখীন হবে, এরকম আযাব তাদেরকে দিতে থাকবে। ইয়াকুমুস সাআ ওয়া ইয়াউমা ইয়াকুমুস সাআ, কিয়ামত দিবস কায়েম হওয়া পর্যন্ত এই আযাব পাইতে থাকবে। এটা কবরের জগতে। পক্ষান্তরে কবর যে আপনাকে শিশু বাচ্চার মতো আদর করে চাপ দিবে মুমিন বান্দাকে, তার জন্য কি ব্যবস্থা হবে? কবর থেকে তাকাইলে তার দৃষ্টি যতদূর যায়, এতদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, এবং জান্নাতি সুঘ্রাণ তার কবরে আসতে থাকবে, সে আরামে ঘুমাইতে থাকবে। আর যে বদকার বান্দা, সে ওই যে কবরে যাওয়ার পরে থেকে শাস্তি ভোগ করতে থাকবে। আর এই জন্যই আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি।
এবং কবরের আযাব থেকে মুক্তি, কবরের আযাব থেকে মুক্তি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি ও ফিতনাতুল মাসিহুদ দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া আল্লাহর রাসূল নিজে শিখিয়ে দিয়েছেন। এই জন্য এই শিখানো দোয়াগুলোকে ফলো করা। এবং কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সাহাবাদের দল নিয়ে ভ্রমণ করতেছে। ভ্রমণের ক্ষেত্রে এক বাগানের কাছে গিয়ে দাঁড়াইছেন। দাঁড়ানোর পর সেই উপস্থিত ঘটনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই খচ্চরের উপর উঠেছিলেন, যেই খচ্চরের উপর আরোহী ছিলেন, সেই খচ্চরটা লাফালাফি করতেছে। মনে হয় পয়গম্বর বুঝি এখন পড়ে যাবে। তো এটা বলার কারণে আল্লাহ তাআলা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? তখন আল্লাহ রাসূল বলতেছেন যে এইখানে কবরে শাস্তি হইতেছে। এটা এই গাদা, এই খচ্চরটা দেখতে পারতেছে এবং আমি দেখতে পারতেছি। দুই ব্যক্তির আযাব হয়েছে। আরেক বর্ণনায় আছে যে ৬-৭ জনের কবর আছে। তো দুই ব্যক্তির আযাবের একটা কারণ বলছে যে এক ব্যক্তি সে প্রস্রাব করছে, কিন্তু প্রস্রাবের নাপাকি থেকে সে পবিত্রতা অর্জন করে নাই। দ্বিতীয় ব্যক্তি যে মানুষের গীবত গেয়েছে, এরকম ব্যক্তির আযাব হইতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করলেন, সাহাবাদেরকে বললেন যে খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডালটা 2 টুকরা করে আল্লাহর পয়গম্বর 2 কবরের মাঝখানে গেড়ে দিলেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার মাহাত্ম্য কি? আল্লাহর রাসূল বললেন যে এই খেজুরের ডাল যে আমি এখানে পুঁতে দিলাম, এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত এদের কবরের শাস্তিটা লাঘব হবে, কবরের শাস্তি কম হবে। এই জন্যই দেখবেন আমাদের সমাজে অনেকে ইন্তেকালের পর কবরে খেজুরের ডাল গাড়ে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই আশা, এই কাহিনীটা। এই জন্য মুসলমান ভাই, আগামী জুমাতে কবরের শাস্তি এবং শান্তি এবং দূর হওয়ার কারণ, শহীদদের 7টি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, 7টি গুণের পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করে কবর জুমা পড়ে নিন।